আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র, যা একটি মাঠ পর্যায়ের অবজারভেশন থেকে তুলে আনা হয়েছে এবং এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি গত ৬ মাসে ১০ টা শিক্ষা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেছি এবং গত ঈদে বাড়িতে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পরে আশেপাশের কয়েকটা বাড়িতে ছাত্রছাত্রীদের পড়াশোনার অভ্যাস নিয়ে একটা পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণের ফলাফল এমন আসছে, এই ফলাফল আমাকে অনেক আশ্চর্যান্বিত এবং অনেক হতাশ করেছে। এই হতাশা বা এই আশ্চর্যজনিত কারণগুলা আপনার সাথে একটু শেয়ার করব এবং কি কারণে এটা হচ্ছে। সমাজের বাস্তব শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে আছে? কেন হচ্ছে? এর সমাধানটা কি? আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ১ নম্বরে আমি যদি ধরি, আমাদের ক্লাসরুমের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র কেমন? অধিকাংশ শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে টিচাররা সময় মতো ক্লাসে আসেন না এবং সময় শেষ হওয়ার আগে ওনারা ক্লাস থেকে চলে যান। একটা বিশাল সমস্যা। এবং শিক্ষক ক্লাসে আসার পরে, শিক্ষক উপস্থিত থাকার পরেও উনি ক্লাসে অ্যাটেনশন দেন না। মনোযোগ থাকে না উনার ক্লাসে। দুনিয়ার সকল হিসাব উনি ক্লাসে আইসা করেন। উনার ব্যবসা-বাণিজ্য, উনার ফ্যামিলির সমস্যা, উনার ব্যক্তি সমস্যা সব উনি ক্লাসে আইনা উনি সলভ করেন। যার কারণে উনি স্টুডেন্টদেরকে ঠিকমতো কন্ট্রোল না করার কারণে স্টুডেন্টরা ক্লাসরুমে বিশৃঙ্খলা তৈরি করে। যদি এখানে একটা ক্লাসরুমে যদি কয়েকটা স্টুডেন্ট পড়াশোনা করতেও চায়, ওই পরিবেশ আর থাকে না। মনোযোগটা নষ্ট হয়ে যায়। এবং একটা শিক্ষক ক্লাসে যতটুকু শিখান বা শিখাইতে চান, তার থেকে বেশি উনি সময় অপচয় করেন। কখন উনার সময় শেষ হবে, উনি কখন চলে যাবেন। উনি ক্লাসে না আসতে উনি যাইতে পেরেশান হয়ে যান। এবং পড়াশোনার পরিবেশ উনি ক্লাসে আনতে পারেন না। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার দক্ষতা ভিত্তিক স্কিল তৈরি হচ্ছে না। স্কিল সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু মুখস্থ বিদ্যার ভিতরে সীমাবদ্ধ রয়ে গেছে। আমরা শুধু আছি কিভাবে ভালো রেজাল্ট করব, কিভাবে সিজিপিএ বাড়াবো অথবা কিভাবে গোল্ডেন পাবো, এ প্লাস পাবো। আমরা শুধু এটা নিয়েই পড়ে আছি। আমরা আল্টিমেটলি একটা মানুষ কিভাবে তৈরি করব, একটা সমাজে একটা ভালো মানুষ কিভাবে তৈরি করব, তৈরি হবে। না আছে গার্ডিয়ানের এই সচেতনতা, না আছে টিচারের এই সচেতনতা। যার কারণে আমরা ভালো রেজাল্ট পাইলেও ভালো মানুষ পাই না সমাজে। শুধু টিচারের সমস্যা না। শিক্ষা প্রতিষ্ঠানের যারা পরিচালনা মণ্ডলী থাকেন, পরিচালক থাকেন বা যারা এটা দেখাশোনা করেন, তারা কোনো জবাবদিহিতার আওতায় আনেন না ক্লাসের। টিচার এবং স্টুডেন্টদের কাউকে জবাবদিহিতার আওতায় আনেন না। এই সব কিছু মিলে একটা জিনিস দাঁড়ায়, সমাজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? তার বাস্তব চিত্র আমাদের একটা ক্লাসরুমে গেলে আমরা সহজে বুঝতে পারি। এর উপরে আছে স্মার্টফোনের অপব্যবহার। স্মার্টফোনের অপব্যবহার। আমাদের এখন বর্তমান ছাত্রছাত্রীদের মাঝে স্মার্টফোনের প্রবণতাটা অনেক বেশি এবং তারা অনেক বেশি এটা ইউজ করে এবং যতটুকু না তারা ভালো পথে ইউজ করে তার থেকে বেশি তারা খারাপ পথে ইউজ করে। পড়ার সময় তারা এই মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়াতে ঢুকে যায়। Facebook, মেসেঞ্জার, WhatsApp, ইমো, YouTube, TikTok নানান সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে ওনারা ঢুকে যায়। এই ঢুকে তার পড়াশোনার সময়টা সে ওইদিকে মনোনিবেশ করে ফেলেন এবং সময়টা নষ্ট করে ফেলেন। দিন, দিন আস্তে তার মোবাইল প্রতি তার আসক্ত বেড়ে যায়, সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ততা বেড়ে যায়, পড়াশোনার প্রতি তার আগ্রহটা কমে যায়। এটা আমাদের বিশাল একটা সমাজের জন্য একটা ক্ষতিকর একটা দিক। এরপর আছে কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা। বাহ! একটা টিচার
ক্লাসরুমে বেশি পড়ায় না, কম পড়ায় বা হেলায় ফেলায় সময়টা নষ্ট করে ছাত্রছাত্রীদেরকে প্রলোভন দেখায়। ভালো শিখতে হইলে, ভালো জানতে হইলে তোমাকে কোচিং এ যাইতে হবে, কোচিং এ আসো। এতে কি হয়, যারা সমাজের একটু নিম্নবিত্ত অথবা একটু গরিব টাইপের আছে, যারা কোচিং এ অত খরচ দিয়ে পড়ানো সম্ভব না বা প্রাইভেটে পড়ানো সম্ভব না, তখন তারা ভালো শিক্ষাটা পায় না, ভালো শিক্ষাটা পায় না। না পাওয়াতে সমাজে একটা বৈষম্য তৈরি হয়। ভালো মেধা সত্ত্বেও ভালো শিখতে পারে না, সমাজ ভালো কিছু সমাজে ভালো কিছু উঠেও আসে না বা তৈরি হচ্ছে না। এরপর আছে বাসায় পড়ার অভ্যাস কমে যায়। একটা স্টুডেন্ট ক্লাস শেষ করে যখন বাসায় যায়, বাসায় যাওয়ার পরে গার্ডিয়ানের অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্ব কিন্তু গার্ডিয়ান পালন করেন না। আগে আমরা ছোটকালে অথবা আমাদের যখন ক্লাস এসএসসি পরীক্ষা দিছি 2009 এ, 10 এ, 7 এ, 8 এ এরকম অনেক দেখেছি যে মাগরিবের নামাজের পরেই আমরাও পড়ার টেবিলে বসে যাইছি এবং গার্ডিয়ানরাও অনেক বেশি সচেতন ছিল। আমরা পড়তে বসছি কিনা, পড়াশোনা করি কিনা, সময় নষ্ট করি কিনা, এগুলো কিন্তু অনেক তদারকি করছে। যা বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল। সন্ধ্যার পরে কোথাও পড়াশোনা নাই। শুধু আছে, এবং গার্ডিয়ানেরও সকল মেহমানতিত মাগরিবের পরেই বাসায় আসে। গার্ডিয়ানদের যত সমস্যা সব মাগরিবের পরেই দেখা দেয়। গার্ডিয়ানের যত নাই নাস্তা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী যা আসে সব মাগরিবের পরে আসে। আর কোনো সময় থাকে না। শুধু পড়ার সময় আসে আর স্টুডেন্ট গুলা ওইমুখী হয়ে যায়। বিশাল একটা সমস্যা। আমাদের বাসায় কেন পড়াশোনা হচ্ছে না। এবং স্মার্টফোনটা তো সারাক্ষণই আমাদের কাছে, মানে স্টুডেন্টদের কাছেই থাকে। মানে আমাদের যে ছোট ভাই বা প্রতিবেশীর যে ছোট, মানে বর্তমান যে উদীয়মান শিক্ষার্থীরা, নবীন শিক্ষার্থীরা, এদের কাছেই থাকে। গার্ডিয়ান এর প্রতি কোনো সচেতনতা নাই। না থাকাতে তার, মানে পড়াশোনার যে একটা কালচার, এটা 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 নষ্ট হয়ে এটা নষ্ট হয়ে যায়। তারপর আছে শিক্ষার মূল কিছু সমস্যা আছে আমাদের। মূল সমস্যা হলো মুখস্থ বিদ্যা। আমরা মুখস্থ বিদ্যা নির্ভর নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছি। মুখস্থ নির্ভর, মানে মুখস্থ নির্ভর। আমরা দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে অপারগ অপারগ। আমরা গড়ে তুলতে পারি নাই দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আমরা মনিটরিং করতে পারি নাই। ক্লাস থেকে বাড়ি পর্যন্ত কোথাও আমরা মনিটরিং করতে পারি না। এরপরে আছে আমাদের জবাবদিহিতার কোনো প্ল্যাটফর্ম নেই। কারো কাছে কারো জবাবদিহি করতে হয় না। গার্ডিয়ানের স্টুডেন্টের কাছে জবাবদিহি করতে হয় না। স্টুডেন্টের গার্ডিয়ানের কাছে জবাবদিহি করতে হয় না। গার্ডিয়ানের টিচারের কাছে জবাবদিহি করতে হয় না। টিচারের গার্ডিয়ানের কাছে জবাবদিহি করতে হয় না। হ্যাঁ, নানান সমস্যাগুলো আমাদের অনেক বেশি। এরপরে সবচেয়ে বড় সমস্যা একটা দাঁড়াইছে যে শিক্ষক এবং ছাত্রের মাঝে যে একটা আদব কায়দার পরিবেশ, সেটা বর্তমানে একদম খুঁজেই পাওয়া যায় না। শিক্ষক এবং ছাত্রের যে একটা ভালোবাসা থাকে সেটাও এখন পাওয়া যায় না। না আছে শ্রদ্ধা, না আছে সম্মান, না আছে ভালোবাসা, দোয়া, কোনটাই নেই। এটাও বিশাল একটা সমস্যা। তো এই সমস্যা শুধু শিক্ষা ব্যবস্থার না। এই সমস্যাটা আমাদের অভ্যাস, আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের দায়িত্ববোধের। এটার সমাধানটা কি? আমার কাছে এটার কিছু সমাধান আছে। কি সমাধান? ক্লাসরুমে শৃঙ্খলা এবং জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিটা ক্লাসের শেষে টিচার জবাবদিহি করবে তার ঊর্ধ্বতনের কাছে, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী জবাবদিহি করবে তার টিচারের কাছে। টিচার তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কি শিখছে আজকে ক্লাস থেকে? কতটুকু শিখতে পারছে? সে হোমওয়ার্ক করছে কিনা? সে, মানে পড়াশোনার প্রতি মনোযোগ কতটুকু ছিল না ছিল না, ক্লাস টেস্ট বা যা যা লাগে সবকিছু ক্লাস টিচারের দায়িত্ব, সেটা করবে। এরপর স্মার্টফোনকে একটা শিখার টুলস হিসাবে সে ব্যবহার করবে। এটা শিখাইতে হবে যে স্মার্টফোনটা আমি শিখার জন্য কি কি কাজে ব্যবহার করতে পারি, এগুলো আমাদেরকে শিখাতে হবে। আমাদের, মানে ছাত্রদেরকে শিখাতে হবে। ছাত্রছাত্রীদেরকে শিখাইলেই ওরা বুঝবে যে এটা আমি এই পথে ব্যবহার করতে পারি স্মার্টফোনটা। যদি আমরা এটা শিখাইতে ব্যর্থ হই তাহলেই খারাপ জিনিসগুলো আমাদের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ঘুরে উঠবে।
এবং বাসায় প্রতিটা পরিবারের, প্রতিটা ফ্যামিলির বাসায় পড়াশোনার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। অবশ্যই ফিরিয়ে আনতে হবে। তো বাসায় পরিবেশটা ফিরিয়ে আনার জন্য অবশ্যই গার্ডিয়ানের সম্পূর্ণ অবদান এবং দায়িত্ব। কোচিং এবং প্রাইভেট কোচিং এবং প্রাইভেট কোচিং এবং প্রাইভেট নির্ভরতা কমিয়ে আনতে হবে। কিছু হইলে কোচিং এ, কিছু হইলে প্রাইভেটে না। নিজের চেষ্টা, পরিবারের কেউ জানলে চেষ্টা, ক্লাস টিচারের চেষ্টা, ক্লাসের চেষ্টা, হ্যাঁ, এক্সট্রা ক্লাস দিয়ে হইলেও এগুলো শিক্ষার ব্যবস্থা করতে হবে। কোচিং এবং প্রাইভেটের প্রবণতাটা কমিয়ে আনতে হবে এবং দক্ষতা ভিত্তিক পড়াশোনা আমাদের দক্ষতা ভিত্তিক পড়াশোনা তৈরি করতে হবে। পড়াশোনাটা যেন বাস্তবধর্মী হয়, বাস্তব রিলেটেড হয় পড়াশোনা। যেমন আমাদের বর্তমানে একটা সমস্যা, আমাদের চাকরি হয় এক রিলেটেড, পড়াশোনা 17-18 বছর পড়াশোনা হয় আরেক রিলেটেড। এটা হইলে তো হবে না। এটা তো বেকারত্ব সৃষ্টি করবে। সমাজের বোঝা হবে, দেশের বোঝা হবে। আল্টিমেটলি কোনো লাভ হবে না। এখানে স্কিল মানে দক্ষতা ভিত্তিক পড়াশোনা তৈরি করতে হবে, কারিকুলাম তৈরি করতে হবে আমাদের। এবং সর্বোপরি আমি বলবো যে গার্ডিয়ানকে এখানে সচেতন হতেই হবে। গার্ডিয়ানের সচেতনতার কোনো কমতি নাই। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব। কিন্তু তার জন্য দরকার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। সবাইকে সম্মিলিত দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা সবাই সম্মিলিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে আমরা হয়তোবা সিজিপি তৈরি করতে পারবো। অনেক ভালো সিজিপি তৈরি করতে পারবো, বাট ভালো মানুষ তৈরি করতে পারবো না। তো আজকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করলাম বর্তমান বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে। আশা করি ইনশাআল্লাহ নেক্সট আরো নতুন কোনো প্ল্যাটফর্ম, যেমন একটা প্ল্যাটফর্ম আছে মাদক শিক্ষা, বর্তমান সমাজে যে মাদকের ভয়াল গ্রাস যে আমাদের যুব সমাজদের কিভাবে ধ্বংস করছে, নেক্সট পর্বেতে আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।